ভোগান্তি দূর করতে ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সংস্কার করার পর যানজট কিছুটা কমলেও জনদুর্ভোগ কমেনি। নির্ধারিত সময়ে ফোরলেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের দুই পাশে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ধুলাবালি। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী সহ যাত্রীরা। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে। 2020 সালে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2023 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে 2 দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি। যাত্রী ও চালকরা জানান, মহাসড়কের দুধারের একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে ধুলাবালি। এখানে একটা গাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এখানে বহুত রোগী আছে, এরা শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং আমরা যে রোডে গাড়ি চালাই ধুলাবালির কারণে আমাদের এখন অনেক শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। রাস্তার কাজটা যাতে দ্রুত যাত্রীরা যাতে বয়রানিরা আমরা যাতে জামজট না করি। সায়দাবাদে কাজ করতে বরবার উৎসে একটু জাম থাকে, এরপর আর কোথাও কোনো জাম পাওয়া যায় না। 4 লেন প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রকল্পের 3টি প্যাকেজ ছিল। প্রথমটি আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল পর্যন্ত, দ্বিতীয়টি ছিল সরাইল থেকে তন্তর বাজার পর্যন্ত এবং তৃতীয় প্যাকেজটি ছিল ধরখার বাজার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। এর মধ্যে তৃতীয় প্যাকেজটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রকল্প ব্যবস্থাপক বলেন, অনুমোদিত প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হলেও তা 2027 সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের 60% কাজ শেষ হওয়ার কথাও জানান তিনি। প্রায় 31 কিলোমিটার সড়ক আমরা 1 মাসে 2 লেন চালু করে দিয়েছি এবং বাকি অংশের কাজ চলমান রয়েছে। আর কোথাও আমরা এখনো 4 লেন রাস্তা চালু করে দিতে পারিনি। আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যে হয়তো 4 লেন রাস্তা কিছু অংশে আমরা ছেড়ে দিতে পারবো। যানজট কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান হাইওয়ে থানার কর্মকর্তারা। আমরা এটা প্রতিনিয়তই কাজ করছি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছি, আর যাতে মহাসড়কে কোনো অবস্থাতেই অবৈধ যানবাহন চলাচল না করতে পারে সেই জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 30 থেকে 40 হাজার যানবাহন চলাচল করে। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী জালালউদ্দিন রুমি যুক্ত হচ্ছেন। আর রুমি, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ, কেন এই প্রকল্পের কাজ ধীর গতিতে চলছে একটু জানাবেন, এবং সড়কে যানজট কমাতে ও শৃঙ্খলা ফেরাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে হাইওয়ে থানার কর্মকর্তারা? প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। এতে করে কিন্তু এই সড়কে চলাচলকারী যে যাত্রী এবং চালকরা রয়েছেন তার দুর্ভোগ আছেন। আমি আপনাকে একটু প্রকল্প এলাকার একটু চিত্র আপনাকে আমি দেখেছি যে প্রকল্পের যে ম্যানেজার তিনি আমাকে বলেছেন যে প্রকল্পের তিনটি প্যাকেজ রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত, দ্বিতীয় প্যাকেজটি ছিল সরাইল থেকে পর্যন্ত এবং তৃতীয় প্যাকেজটি ছিল ধরখার বাজার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। প্রকল্পের ম্যানেজার আমাকে বলেছেন যে ইতিমধ্যে যে 3 নং যে প্যাকেজ রয়েছে সেটির কাজ কিন্তু বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের ম্যানেজার আমাকে জানিয়েছেন যে আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রকল্পের অধীনে প্রায় 38 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 31 কিলোমিটার সড়কের এক পাশে 2 লেন চালু হয়েছে, বাকি অংশের কাজ চলমান রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে 4 লেন কাজের শেষ হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 30 থেকে 40 হাজার যানবাহন চলাচল করে। নির্ধারিত সময় নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা কিন্তু দুর্ভোগ পাচ্ছেন। সম্প্রতি সড়ক উপদেষ্টা এই প্রকল্পের কাজ পরিদর্শনের পর এখানে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এখানে যেসব খানাখন্দ রয়েছে সেগুলো কিন্তু অস্থায়ীভাবে সংস্কার করা হয়েছে। কিন্তু প্রকল্পের যাত্রীরা ও চালকরা বলছেন যে পুরোপুরি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কিন্তু তাদের দুর্ভোগ কিন্তু কমছে না। তারা দাবি জানিয়েছেন যে দ্রুত যেন এই প্রকল্পের কাজ শেষ করা হয়। আমি কথা বলেছিলাম
হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে তারা থানাকুণ্ড সংস্কার করায় কিন্তু এখানে যানজট নাই। জালালউদ্দিন রুমি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী জালালউদ্দিন রুমি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।